শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতে সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতঃপর লাখ কোটি দরুদ ও সালাম সেই মহামানবীর প্রতি, তিনি তার 23 বছর জীবনে যে আদর্শ আমাদের কাছে শরীয়তের বিধানগুলো রেখে গেছেন, এই জন্য আমরা এগুলা মানতে পারতেছি। আর এর ব্যাপারে আমাদেরকে আল্লাহ রাসূল সঠিক পথ দেখিয়ে দিলেন, এজন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করি, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে যে আমার ভিডিওগুলো যারা দেখবেন, শুনবেন, অন্যদেরকেও সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন। আমি তাদেরকে সালাম ও মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো কার্পণ্য করবেন না ভাই, আমার এই ভিডিওগুলো আপনারা অবশ্যই ছেড়ে দিবেন। হাদিসগুলোর মধ্যেও তারতম্য হয়েছে এই কারণে, যেহেতু কোরআনটা একবারে নাযিল হয় নাই, আর কোরআনের মধ্যেও কিছু কথা মানসুখ হয়ে গেছে। যেহেতু একসঙ্গে গোটা কোরআনটা নাযিল না হওয়ার কারণে, ধীরে ধীরে আইনগুলো আসার কারণে কিছু আয়াত, পূর্বের আয়াত কিছু মানসুখ হয়েছে। তো আমি আপনাদের সামনে একটা কথা বলতে চাই যে আমরা যারা আলেম ওলামা যারা আছি, আমরা সব কিছু বক্তৃতায় কিন্তু এইটা নিয়ে আসি যে যদি নামাজ ঠিক হয় সব আমল ঠিক হয়ে যাবে, আর নামাজের হিসাব কিয়ামতের ময়দানে আগে নেওয়া হবে। নামাজ ঠিক হয়ে যায়, সব আমল ঠিক হয়ে যাবে, এটা রসুল বলছে, কিন্তু এটা হাদিস। আপনারা ফির ভুল বুঝেন না, এটা হাদিস। এখন তার তো মুখটা ঘুরলো যেটা, সেটা আমরা আর বুঝি না। এই যে বলেছে যে নামাজ ঠিক হলেই সব আমল ঠিক হবে, আর নামাজের হিসাব আগে নেওয়া হবে, নামাজ ঠিক হলে সব আমল ঠিক হয়ে যাবে, তাকে জান্নাত পার হবে। নামাজ ঠিক হবে না যদি আপনার সব আমলগুলো ঠিক না হয়। কাজেই কথাটা আমরা এইভাবে ব্যাখ্যা না করে আমরা বলি ওইভাবে যে যদি নামাজ ঠিক হয়ে যায় তারা জান্নাতি হয়ে যাবে, সব আমল ঠিক হয়ে যাবে, এই কথাটা বলি। কিন্তু আমল তো ঠিক হবে না আপনার, আর নামাজ পড়লে সব আমল ঠিক হবে না। কারণ হলো নামাজ একটা ফরজ ইবাদত, এটা হুকুম আল্লাহ। এই হুকুম না মানলে আপনার ইমানই থাকবে না, এটা হুকুম, এটা পূর্ব শর্ত। আপনার নামাজ হলো কাফের মুশরিকদের মধ্যে পার্থক্য। তা আপনি যদি নামাজই না পড়েন তাহলে আপনাকে কিভাবে পার্থক্য করবেন? তাহলে তাহলে মমিন আর অমমিনের হলো পার্থক্য হলো নামাজ। নামাজ আপনাকে পড়তে হবে, তাহলে আপনি ইমানে আসলেন, মুসলিম হলেন। তো মুসলিম হলে তো আপনার কিছু দায়িত্ব আপনার উপরে আসবে। আপনি এখন নামাজ পড়তেছেন, সব কিছু করতেছেন, এখন কিছু দায়িত্ব আসবে। এই দায়িত্বগুলোর ব্যাপারে আপনাকে লক্ষ্য রাখতে হবে, কখন কোন আইন পাশ হচ্ছে আপনি সঙ্গে সঙ্গে তা মেনে নেবেন এবং শরীয়তের বিধানের সঙ্গে এগুলা সংযোগ হবে। তো আমরা যেহেতু বলি যে নামাজ ঠিক হলে সব আমল ঠিক হয়ে যাবে, কিয়ামতের ময়দানে নামাজ দিয়ে বিচার শুরু হবে, কিন্তু হাদিসে আসছে যে নামাজের হিসাব হবে আগে ঠিকই, কিন্তু বিচার হবে খুনের দিয়ে, হত্যার বিচার হবে প্রথমে শুরু হবে, হত্যা দিয়ে বিচার শুরু করা হবে প্রথমে। নামাজ দিয়ে বিচার শুরু হবে না, নামাজের জিজ্ঞাসা। তো এখানে একটা আমি হাদিসও বলি, আনাবি হুরায়রা কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সাহমা ফিল ইসলামে লা মাল্লা সালাতাহু। যারা নামাজ পড়ে না তাদের ইসলামে কোনো স্থান নেই, তাদের মুসলমান হওয়ার যোগ্যতা নেই। যারা ট্রেনিং দেয় নাই তারা সৈন্যবাহিনী, তাদের কোনো যোগ্যতা নেওয়াই হবে না। তেমনি হবে নামাজ পড়লে, নামাজ না পড়লে আপনাকে ইসলামে নেওয়াই হবে না। নামাজ পড়লে আপনাকে ইসলামের মধ্যে ঢুকে নেওয়া হবে। আপনি যখন প্রশিক্ষণ দিবেন তখন সেনাবাহিনীতে আপনাকে যোগ করা হবে। আপনি এমনি এমনি দায়িত্ব বলেন যে আমি সেনাবাহিনীতে আইসি, আপনারা নেন আমার। তা আপনি যুদ্ধের ফিল্ডে যাবেন, আপনি যুদ্ধের ট্রেনিং নেবেন না, প্রশিক্ষণ নেবেন না, আপনি এমনি এমনি যুদ্ধের ময়দানে গেলে তো মারা যাবেন। তো এই কারণে এখানে যেটা বলা হচ্ছে যে নামাজ আপনার থাকবে, নামাজ না হলে এগুলা ইবাদত আপনার যোগ হবে না। নামাজ না পড়লে এগুলা যোগ হবে না, এগুলা আসবে না। আপনি ফোর্থ সাবজেক্ট যদি পড়েন আর ফোর্থ সাবজেক্টের উপর আমল করেন, এই ফোর্থ সাবজেক্টটা আপনার একে যোগ হবে না যদি অরিজিনাল সাবজেক্টগুলো ফেল হয়ে যায়। ইংরেজি বা অঙ্ক বা বাংলা বিজ্ঞানে ফেল হয়ে গেল, আপনি ফোর্থ সাবজেক্টে পাশ করলেন, ওই ফোর্থ সাবজেক্ট এগুলাকে এক দিতে মেকআপ দিতে পারবে না। আপনাকে অরিজিনাল সাবজেক্ট সব পাশ করে আর ফোর্থ সাবজেক্টগুলো ফেল করে
কোনো সমস্যা নেই, ফুল সাবজেক্ট ফেল করলেও পাস হয়ে যাবে। তবে যদি সবগুলা সাবজেক্টই পাস হয়ে যায় তাহলে ফুল সাবজেক্টটা দিয়ে গ্রেড বৃদ্ধি পাবে, আপনার সম্মান বৃদ্ধি পাবে, মর্যাদা বৃদ্ধি পাবে। তো এইখানে যেটা আমি আপনাদের বোঝাতে চাচ্ছি যে আমরা যদি বলি যে নামাজ ঠিক হলে সব আমল ঠিক হয়ে যাবে, এখন কিয়ামতের ময়দানে কিসের বিচার হবে? তাহলে এখন দেখেন ওই যে নামাজের বিচার আগে আগে হবে, নামাজের বিচার আগে হবে, তাহলে এগুলা কখন হবে? আমি এই দিয়ে এখন হাদিসগুলা বলি। মাতাজালু কদামা আবদিউ ইয়াউমাল কিয়ামাতে হাত্তা ইউস ইউস আল আরবাইন আন ইউরিহি ফিমা আপনাহ। কিয়ামতের ময়দানে এক পাও কেউ আগাতে পারবে না যতক্ষণ না 4টা প্রশ্নের উত্তর দিতে পারবে। 4টা প্রশ্নের উত্তর দিতে না পারলে কেউ এক পাও আগাতে পারবে না। তা আপনি কি নামাজের হিসাব কি আগে? আপনাকে এগুলা নামাজ পড়ার পর আপনার এগুলা হিসাব হবে। নামাজ পড়েছেন দেখেই হিসাব হবে, নামাজ না পড়লে হিসাব হতো না। নামাজ পড়বে দেখে, নামাজ পড়েন দেখে আপনার সবগুলা আল্লাহ এবং রসুলের হুকুম হাকামগুলা মেনে চলেছেন কিনা এর হিসাবটা নেওয়া হবে নামাজ পড়ার কারণে। আর এই সমস্ত কর্মকাণ্ড রসুলের হুকুম হাকাম, আল্লাহর হুকুম হাকাম যদি মেনে চলেন তাহলে সব আমল আপনার ঠিক হয়ে যাবে, নামাজ ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। নামাজ পড়লে সব আমল ঠিক হবে না, বরং সব কর্মকাণ্ড করলেই, আল্লাহ এবং রসুলের সব কর্মকাণ্ড করলেই আমাদের নামাজ ঠিক হয়ে যাবে। তাহলে আর অন্য হাদিসে বলা হয়েছে 5টি প্রশ্নের জবাব যদি কেউ না দিতে পারে একও আগাতে পারবে না। ওই 5টা প্রশ্নের জবাব কিন্তু আজকের এই 4টা পয়েন্টের উপরই আছে। তো এই 4টা পয়েন্টকে আবার ভাগ করা যাবে 5 ভাগে। এই জন্য আমি আপনাদের কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ, যৌবনকাল আপনি কিভাবে কাটিয়েছেন? নামাজ তো পড়েছেন ঠিকই, যৌবনকালটা কি করছেন? এই যে নামাজে ছিলেন দেখে হিসাব হবে। যৌবনকালটা আপনি কিভাবে কাটিয়েছেন? যৌবনকালে আপনার ভালো কাজ করতে পারতেন, আবার কারো মাথার বাড়ি মেরে তার সম্পদ লুণ্ঠন করতে পারতেন, দুটাই পারতেন। মানুষকে আপনি দান খয়রাত করতে পারতেন, আবার কারো ধন সম্পদ ছিনিয়ে নিতে পারতেন যৌবন বয়সে। আপনি যৌবন বয়সে আপনি ভালো ভালো ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি করতে পারতেন, আর এর মাধ্যমে টাকা ইনকাম করে আপনি ভালো ভালো কাজে ব্যবহার করতে পারতেন। তো এই যৌবনকালে আপনি সম্পদগুলো কিভাবে আয় করেছেন? কাকে হত্যা করে করছেন, না কারো ছিনিয়ে নিয়েছেন, না কারো অন্যায়ভাবে জাল দলিল করে আপনি সম্পত্তি নিজের আয়ত্তে নিয়েছেন? এই যৌবনকালে আপনি কোনটা করেছেন? সম্পদ যেগুলো আয় করেছেন সেগুলা হালাল ছিল না হারাম ছিল, এর একটা হিসাব আপনাকে দিতে হবে। যৌবনকালের হিসাব আপনাকে দিতে হবে কিয়ামতের ময়দানে। নামাজ শিখলে আপনাকে জান্নাতে দিবে, নামাজ জান্নাতের চাবি, এই কথাগুলো যদি বলি আমরা তাহলে আমাদের তাহলে এগুলার কি হবে? এই এই হাদিসগুলোর কি হবে? এগুলো তো রসুল বলছে। আমরা যদি বলি যে নামাজ হলো জান্নাতের চাবি, এক আলেম বলছিল, আমি একদিন শুনছিলাম, কথা দাঁড় থাকবে না, নামাজ ঠিক হলে আপনার জান্নাতের চাবি খুলতে পারবেন না। যদি অন্য হুকুম হাকাম যদি না মানেন তাহলে ওই চাবির দাঁড় থাকবে না। এগুলো এক থাকে না, দাঁড় থাকে না, কাঁটা থাকে না, চাবি দাঁত থাকে, এই দাঁতগুলো থাকবে না। ওই চাবি দিয়ে পাখাপাখি করবেন, জান্নাতের চাবি খুলবে না। এটা একটা উদাহরণস্বরূপ বলা হয়েছিল। তে আপনি সব যদি কাজকর্ম ঠিক না হয় তাহলে ওই চাবির দাঁত থাকবে না। তো এই হাদিসের তো প্রমাণ এটাই। কিন্তু আমরা তো এভাবে ব্যাখ্যা না করে আমরা বলি যে নামাজ শিখলে নামাজ হল বেহেশতের চাবি, নামাজ ছাড়া জান্নাতের চাবি খোলা যাবে না। তাহলে এখন যৌবনকালের হিসাব আপনি যদি দেন দিন, আমার সম্পদ আমি আয় করেছি হালাল পথে, ব্যয়ও করেছি হালাল পথে, তাহলে তো আপনি বেঁচে যাবেন। আবার যদি বলেন আমি মাল হারাম পথে আয় করেছি, ব্যয় করেছি হালাল পথে, তাও হবে না। আপনি কারো জিনিস অন্যায়ভাবে জুলুম করে নিয়ে আপনি এটা আবার দান খয়রাত করবেন, এটা গ্রহণযোগ্য হবে না। তার মানে আয়ও লাগবে হালাল পথে, ব্যয়ও করবে লাগবে হালাল পথে, তাহলে আপনার এটা কার্যকর হবে এবং এটা আপনি নামাজ শিখলে সব আমল ঠিক হবে তখন, যে আপনি কথা এবং কাজের সঙ্গে মিল করে চলেন। আবার যদি হালাল পথে হারাম পথে আয় করে ব্যয় করেন, ভালো পথে যদি ব্যয় করেন তাহলে কি হবে?
হারাম পথে আয় করে আপনি হালাল পথে ব্যয় করলেন, কাজ হবে না। তেমনি ভাবে যদি আপনি হালাল হালাল পথেই রুজি রোজগার করলেন আর ব্যয় করছেন খারাপ পথে, তাহলে হবে না। আপনি হালাল পথে রুজি রোজগার করলেন আর যেখানে আল্লাহ এবং রসুলের নির্দেশ ছিল দান খয়রাত করা, সেটা না করে আপনি যেগুলা নিষেধ করছে সেই সমস্ত হাউতি বাম্পার, জুয়া খেলা, নাচ গান, বিভিন্ন কাজে অশীর্বাদ, তাস ফ্রাস খেলে টাকা পয়সা নষ্ট করেছ। আয়টা ছিল আপনার হালাল পথেই, কিন্তু ব্যয়টা হয়ে গেল আপনার হারাম পথে, তাহলে তো হলো না। তাহলে হলো কি? হলো না। তাহলে আপনি যৌবনকালে এই সমস্ত মাল সম্পদগুলো কিভাবে আয় ব্যয় করেছেন, এর একটা হিসাব আপনাকে আল্লাহর কাছে দিতে হবে কিয়ামতের ময়দানে। নামাজ তো জান্নাতের চাবি, কিন্তু দেখেন এগুলা হিসাব দিলে আপনার কর্ম শেষ। এগুলা হিসাব দিতে গিয়ে আপনি হার্টফেল লাগে যাবেন। আপনি কিভাবে হিসাব দিবেন? আপনি সম্পদ তো, অনেক মানুষের সম্পদে তো হারাম আছে, হারাম পথে রুজি রোজগার করেছে। আবার অনেক সন্তানেরা আছে পিতামাতার সম্পদ করে গেছে, আর পিতামাতার সম্পদ পায় ছেলেরা তা ফ্লাশ খেলা, চাঁদ, হাউজি বাম্পার, নাচ গান, বিভিন্ন খারাপ কাজে ব্যয় করেছে। ওই পিতা যে এত কষ্ট করে সন্তানের জন্য সম্পদ রেখে গেল, আর তার ছেলে এই সম্পদগুলো অন্যায় খারাপ পথে ব্যয় করে গেল। আরেক পিতা আবার সম্পদ আয় করে থেকে গেছে, ছেলে হালাল পথে ব্যয় করতেছে, হালাল পথে এক করতেছে, ব্যবহার করতেছে। এই কারণে কি হবে? তার পিতার সব কিছু কিছু পেয়ে যাবে। চল যেহেতু ভালো কাজে ব্যবহার করতেছে, এর সব পিতামাতাও পাবে, এরা পাবে। এটা হলো সঠিক। আবার ওয়াফিমা আন আন ফাঁকা, সম্পদ কোন পথে খরচ করছে, এটা আমি আগে ব্যাখ্যা করলাম। তাহলে সম্পদ আয় করার সঙ্গে ব্যয় করার হিসাবটা আল্লাহ নেবেন, কোন পথে কিভাবে ব্যয় করলে। আর আল্লাহ যেভাবে ব্যয় করার কথা বলেছে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমালিকুম আনফুসিকুম। এই যে আমাল, মাল, আমালিকুম, মাল, মাল আপনি কার পথে খরচ করবেন? আল্লাহর পথে, জিহাদ যুদ্ধে খরচ করবেন। এখানে খরচ করার কথা বলা হয়েছে। দান খরচ করবেন সেটা তো করবেন, আর এখানে খরচ করার কথা বলা হয়েছে আপনি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম যারা করে তাদের পথে খরচ করতে হবে। সম্পদ আপনি আল্লাহর পথে আল্লাহর দিন কায়েমের জন্য খরচ করলেন না, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের বিরোধিতা করছে তার পথে খরচ করলেন। অনেক নামাজি লোক দেখেন, আমি বড় কষ্ট লাগে, অনেক নামাজি লোক যখন বলা হচ্ছে বাবা আপনার বয়স তো 60-76 বছর হয়েছে, দাড়ি টাড়ি পাকে গেছে, কপালেও দাগ পড়ছে, নামাজি মানুষ। এই যে সামনে নির্বাচন আসতেছে, ইউটিউবে আমরা দেখতেছি, ফেসবুকে দেখতেছি, তখন ওই লোক বলতেছে বা আমি তো জিয়ার আদর্শে পছন্দ করি, আমি জিয়ার আদর্শকেই ভালোবাসি, আমি দিব। তখন এই লোক করছে যে আপনি বৃদ্ধ বয়সে আপনি কি এটাই পছন্দ করেন? বলে হ্যাঁ, আমি এটাই পছন্দ করি, জিয়ার আদর্শই পছন্দ করি। দেখেন এখানে আপনাকে এই কথাটা আমি নিয়ে আসতে বাধ্য হলাম যে আপনাকে রসুলের আদর্শ মানতে হবে। উসওয়াতুন হাসানা যত আছে, উত্তম আদর্শ রসুলের মধ্যে আছে। রসুল থেকে আমাদের আদর্শ নিতে হবে, যারা আমরা ইমানদার। আপনি যদি মানুষের তৈরি করে আইন মানেন আর তাদের তৈরি করে আইন যদি মানেন, তাহলে আপনার ইমানটা থাকে কোথায়? একজন আপনি নামাজি লোক, আপনার তখন তো একটা হুঁশ থাকার কথা ছিল। যখন এইভাবে প্রশ্ন করেছে যে আপনি শেষ বয়সে, অনেক বয়স হয়ে গেছে, আপনি কাকে সাপোর্ট করেন? ইসলামের দাঁড়িপাল্লাকে সাপোর্ট করেন না আপনি এমকে সাপোর্ট করেন? তখন আপনি বলছেন যে না, আমি এটাকে পছন্দ করি। তাহলে এখানেও একটা ইমানের ব্যাপার থাকলো না। আপনাকে সদা সর্বদা আল্লাহর পক্ষে থাকতে হবে, সেটা ভালো হোক মন্দ হোক, সেটা তখনকার বিচারের প্রশ্ন নয়। কেউ যদি বলে যে আপনি আল্লাহ রসুলের পক্ষে আসেন না বিপক্ষে আসেন, অথবা এইরকমও হতে পারে নাম নেই, আপনি ইনসাফের পক্ষে আসেন না বেআইনসাফির পক্ষে আসেন, তখন তো আপনাকে বলতে হবে আমি ইনসাফের পক্ষে আছি। আপনি যদি বলেন বেআইনসাফির পক্ষে আছে, তাহলে আপনার ইমান থাকে না। তো এখন ওয়া আন ইলমিহি মাজা আমিলা ফিহি, তোমার এলেম কোন কাজে ব্যয় করেছ? তুমি জ্ঞান করে লেখাপড়া করো নাই? আল্লাহর নবী বলেছেন জ্ঞান, এলেম শিক্ষা করা ফরজ, জ্ঞান শিক্ষা করা ফরজ। আপনি ফরজটা কোনটা করেছেন? আল্লাহ রসুল যে বিধান দিচ্ছেন, যে শরীয়ত দিচ্ছেন, এই শরীয়ত কি আপনি পড়েছেন? এই জ্ঞান লাভ করেছেন? এই শরীয়তের জ্ঞান কি লাভ করেছেন? করেননি।
তা যদি করে থাকেন তাহলে কোন কাজে ব্যয় করছেন? দেখেন এখানে ব্যাপক প্রশ্ন। আর আপনি কোন ইসলামের রাজনীতি নাই, ব্যাপক কথা। দেখেন এখানে কতগুলা কথা, যে এখানে বলা হয়েছে তোমার এলেম কোন কাজে ব্যয় করছো। আপনি এলেম শিক্ষা করেছেন, ধরেন আপনি এলেম শিক্ষা করেছেন, আরবি কোরআন মাদ্রাসা পড়ছেন, সব জানেন, কিন্তু আপনি আপনার এলেমটা দুনিয়ার মানুষের তৈরি করে আইনের দিকে আপনি কাজ করছেন, তাহলে আপনার এই জ্ঞানটা কোন কাজে লাগালেন? দুনিয়াতে আল্লাহ পাঠালো, এলেম জ্ঞান বিবেক দিল যে আল্লাহর যত বিধান, যত রকমের হুকুম হাকাম, এগুলা তুমিরা কাজে লাগাবে, জ্ঞানটা এই পক্ষে খাটিয়ে আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের জন্য চেষ্টা করবে। ফাকা তেলফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাকসাবা নাকস ইল্লা হারজুল মুমিনিন ইল্লামা সেকা নাফসিকা ওয়া হারজুল মুমিনিন। তার মানে এখানে আল্লাহ বলতে চাচ্ছেন যে, আল্লাহ বলছেন তোমরা আমার পথে অন্যের বিরুদ্ধে লড়াই করো, হে রসুল, এর জন্য না করলে তোমাকে দায়ী করা হবে, প্রশ্ন করা হবে এই ব্যাপারে। আর মুমিন যারা তোমার উপর তারা ঈমান আনলো, তাদেরকে উদ্বুদ্ধ করো, তোমার সঙ্গী সাথী হয়ে তারা জিহাদ করুক, তোমার সঙ্গী সাথী হয়ে তারা জিহাদ করুক। তাহলে এটা আল্লাহর হুকুম। আর আপনি জ্ঞান লাভ করে কি করলেন? আল্লাহ কোরআনে বলছে যে তোমরা অন্যের বিরুদ্ধে লড়াই করো, কারণ এই ব্যাপারে তোমাদের জিজ্ঞাসাবাদ করা হবে। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালাম মিনাল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম ওয়াসাবিরিন। আল্লাহ বলছে তোমরা কি জান্নাতে যেতে চাও? তাহলে দেখাও তোমরা কি অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করছো, জিহাদ করছো, কারা করো নাই? আর আল্লাহ এখনো জানেন না? আল্লাহকে জানাও, আল্লাহকে জানিয়ে দিতে হবে না? আল্লাহ তো জানেন। আপনি কাজটা করেছেন, আল্লাহ বলবেন যে আমি এই কাজটা করেছি, আপনার ওই কথা কাজের সঙ্গে মিল আছে কিনা। তা আপনি এলেমটা পায়ে আপনি আল্লাহর হুকুম হাকাম, আল্লাহর বিধান হুকুমের উপর চলা ফিরা সব কিছু আপনি করেছেন কিনা, এই ব্যাপারে আপনাকে ব্যাপকভাবে প্রশ্ন করা হবে কিয়ামতের ময়দানে। আপনি আপনাকে তো পাগল করতে পারতো আল্লাহ, আপনার জ্ঞান বুদ্ধি দিয়েছে তো আপনি প্রফেসর হয়েছেন, আপনার জ্ঞান বুদ্ধি দিকে দিয়েছে তো আপনি ডিসি হয়েছেন, জ্ঞান বুদ্ধি আল্লাহ বিবেক দিয়েছেন দেখেই তো আপনি দারোগা হয়েছেন, এসপি হয়েছেন, ডেপুটি কমিশনার হয়েছেন, রাষ্ট্রপ্রধান হয়েছেন। তো আল্লাহ জ্ঞান দেওয়ার কারণে তো হয়েছে। তো এই জ্ঞানটা আপনি ক্ষমতায় গিয়ে ক্ষমতায় যদি অসৎ ব্যবহার করেন, মানুষের উপর জুলুম নির্যাতন করেন, গরিবের ধন কেড়ে নেন, গরিবের হক কলমের খোঁচা দিয়ে মেরে লাখো লাখো কোটি কোটি টাকা যদি আপনি আত্মসাৎ করেন, তাহলে কি আল্লাহ কি আত্মসাৎ করার জন্য এলেম দিয়েছে আপনাকে? সেই জন্য আল্লাহ এর কঠিন হিসাব নিবে। এই কঠিন হিসাব নিবে এই বর্তমান যুগে আমি যা দেখতেছি, এই এলেমগুলা সবাই শিকার পরেও বড় বড় মাওলানা যারা 40-50 বছর ধরে বুখারী পড়াচ্ছেন, কোরআন পড়াচ্ছেন, তারাই বলে যে শরীয়তের বিধান যারা মানে না তাদের পক্ষ হয়ে যায় তারা। তাহলে তারা কি জ্ঞান অর্জন করলো? আল্লাহর কাছে এই প্রশ্নের জবাব তারা কি দিবে? ওয়া আন ইলমিহি মাজা আমিলা ফিহি, তোমার এলেম কোন কাজে লাগিয়েছো? তোমার এলেম শিক্ষা করে, কোরআন পড়ে, হাদিস পড়ে, বুখারী শরীফ পড়ে আপনি কি লাভ করেছো? যারা বলে আমরা আল্লাহর কোরআনে কোনো এক নাই, রাজনীতি নাই, এবং শরীয়তি আইন আমরা মানি না। শরীয়তি আইন কি? আল্লাহর আইন, রসুলের আইন। তো যারা মানে না তাদের ইমান আছে, আপনি যাদের ইমান নেই তাদের পক্ষ গেলেন, আর যাদের ইমান আছে যারা এই যে আইনটা কায়েম করার জন্য চেষ্টা করছে তাদের বিরোধিতা করতেছেন। তাহলে আপনার কেমন ইমান থাকলো? কেমনে ইমান থাকলো? তো এই জন্য আমি বলি নামাজ বেহেশতের চাবি বলে জনগণকে উদ্বুদ্ধ করে কিয়ামতের ময়দানে বিপদে পড়ুক, এ কাজটা করতে চান না। এই কাজটা করতে গেলে বিপদে পড়বেন, এগুলা গোপন করেন না। এই জন্য ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, স্পষ্টভাবে প্রচার করা আমাদের দায়িত্ব, স্পষ্টভাবে আমাদের প্রচার করতে হবে। তো আপনি গোপন করলেন, তো গোপন যেহেতু করেন, যারা উম্মি লোক তো আপনাকে অনুসরণ করে, তারা তা আপনাকে যখন অনুসরণ করে তাহলে আপনি যেটা ভুল করবেন তারাও সেটা ভুল করবে। আপনি যদি সঠিক বলেন, কাজ করেন, সঠিকভাবে শিখান, তারাও সঠিকভাবে শিখবে। তো এখানে আল্লাহ কি বলছেন দেখেন,
ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বাদি বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাবি উলাইকা ইয়ানহুমুল্লাহু ওয়া ইয়ালআনহুমুল্লাইন। এটা হলো সূরা বাকারার 159 নম্বর আয়াত। আল্লাহ বলছে, আমি যে সমস্ত স্পষ্ট পথ নির্দেশ অবতীর্ণ করিয়াছি মানুষের জন্য উহা কিতাবে স্পষ্টভাবে বলে দেওয়ার পরেও যারা গোপন রাখে, স্পষ্ট প্রচার করে না, আল্লাহ বলেন আমি তাদের লানত দেই, লানতকে দেও তাদের লানত দেয়। তা আপনারা এই লোকগুলা যখন কিয়ামতের ময়দানে যখন তাদের এলেমটা শিক্ষা করার পর আল্লাহর শরীয়তে বিধান কায়েম না করে যারা আল্লাহর বিধান শরীয়ত আইন চায় না তাদের পক্ষ নেন, আর যারা শরীয়ত আইন কায়েম করতে চায় তাদের বিরোধিতা করেন, তাহলে আপনারা কি এটা গোপন করলেন না? আর দুগুণ যারা করেছেন তাদের উপর লানত হবে না? কার উপর লানত হবে? আমি স্পষ্ট বলতে চাই, আপনাদের লানতটা কার উপর হবে? এই লানত তো আপনাদের উপর হবেই। যারা এতদিন ধরে বুখারী মুসলিম এগুলা পড়ে আপনি যদি এই শরিয়া আইনের বিরোধিতা করেন, চুপ করে বসেও থাকতে পারলেন না, শেষে বিরোধিতায় নামলেন। দুনিয়ার ক্ষমতার লোভে তাদের কাছে যায় আবার সিট চান যে আমাদের এমপি হবে। কেন আপনি এমপি হবেন? কিসের লোভ আপনার এমপি হবেন? এ ধরনের চিন্তা চেতনা আপনার কেন একজন আলেম হয়? হ্যাঁ, আপনি যদি শরিয়া আইন চান, এই শরিয়া আইনকে কায়েম করতে চান বলেই আপনি ক্ষমতা চান, তাহলে তো সেটা সাধুবাদ জানাই। সেটা তো আল্লাহ এবং রসুলের হুকুম। শরিয়া আইনের কায়েমের জন্য আপনি যদি ওই ক্ষমতা চান, মিল্লাদুনকা সুলতানান নাসিরা, হে আল্লাহ আপনি আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করো, আমাকে ক্ষমতা দাও। রসুল বলেন নাই আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও, মিল্লাদুনকা সুলতানান নাসিরা? রাষ্ট্র ক্ষমতা রসুল চাইছে, তো তোমরা চান না কেন? রসুলের উম্মত বলে দাবি করো, আবার ওয়ারাসাতুল আম্বিয়া বলে নিজেকে দাবি করো। ওয়ারাসাতুল আম্বিয়া বলে নিজেকে দাবি করো, নবীর ওয়ারিস। নবীর ওয়ারিস মানে কি? রসুল দা করে গেছে নাই, ওনার পরিবর্তে অসমাপ্ত কাজগুলো আপনি বাস্তবায়ন করবেন। আপনি কাজ করতে করতে আবার আপনি মরে যাবেন, আপনার সন্তানরা সেই কাজগুলো আবার তারা জারি রাখবে। এটাই তো হলো ওয়ারিস। আপনি নিজেকে ওয়ারিস বলেও দাবি করবেন, আর কাজ করবেন আপনি ওয়ারিস হয়ে সেই ওয়ারিসের কাজকর্মগুলা ভুলে গিয়ে নাস্তিকতাবাদের যারা আল্লাহর আইন হুকুম হাকাম না তাদের আইনগুলো কায়েম করার জন্য আপনি বিধিব্যস্ত হয়ে গেছেন, তাদের পক্ষ হয়ে গেছেন। আপনার ইমানটা থাকলো কোথায়? আপনাদের বলতে হবে আপনাদের ইমান কোথায় আছে? আপনারা তো ইমানই বুঝেন না, আমি বুঝি না। শোনেন, আল্লাহ আমাদের হায়াত কম দিছে, আল্লাহ আমাদের বুদ্ধি কম দিছে বলবো না, কাউকে কাউকে অনেক বেশি দিয়েছে, কাউকে কম দিয়েছে, আল্লাহ দিয়েছে সেটা। তো যাক যে এরকমের জ্ঞান দিয়েছে সেইভাবে আল্লাহ তাকে প্রশ্ন করবে কিয়ামতের ময়দানে। আমার কথাটা হলো, সময়ের অভাব কম, আমরা এই কোরআনের কথাগুলো মানুষদেরকে সুন্দরভাবে বসাতে পারি না, বুঝাতে পারি না, তারাও শুনে না, সময়ও হয় না, যার ফলে এই ধরনের কাজগুলো হয়ে গেছে। তা আপনি এই হাদিসটার আছে, এই আয়াতের হাদিস আছে, এটা হলো হাদিসটা হলো ইবনে মাজাতে আছে 261 নম্বর হাদিস। ইবনে মাজাহ ইন্টারনেট 261 নম্বর হাদিস ইবনে মাজাহ আছে। এই সূরা বাকারার 159 নম্বর বিপরীতে হাদিস হলো 261 ইবনে মাজাহ ইন্টারনেট। তাহলে আপনি কথা নামাজ ঠিক হলে সব আমল ঠিক হয়ে যাবে, নামাজ হলো বেহেশতের চাবি, এই কথা বলেই বক্তব্য দিয়ে আসলেন, 50-60 বছর ধরে মৃত্যুবরণ করলেন, আপনি ওই আমল করে গেলেন। এই কাজগুলা কি করবে? এই কাজগুলা কি করবে? আপনি হিসাব দিতে পারবেন? এগুলা এই সমস্ত কাজ করবেন, হিসাব দিতে পারবেন? সম্পদ কিভাবে আয় করলেন, ব্যয় কিভাবে করলেন, এগুলা হিসাব আপনি দিতে পারবেন? মুখ দিয়ে যা বলা যায় করা অত সহজ নয়, হিসাব দেওয়া অত সোজা নয়। এই হিসাব দিতে না পারলে আপনি জান্নাতে যেতে পারবেন না। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনাতুন, প্রত্যেক ব্যক্তি তার নিজ কর্মের জন্য দায়ী থাকবে, নিজের কর্মকাণ্ডের জন্য দায়ী থাকবে। আপনি কি কাজ করলেন, কি করলেন না, এর হিসাব দিতে হবে। আর এর জন্য যদি হিসাব দিতে না পারেন আপনি দায়ী হবে। আপনার হিসাব কে দিবে? আপনাকেই দিতে হবে। লেকুল্লি দ্বারা তুমি মামিলো, আর প্রত্যেকের মানুষের মর্যাদা হবে তার কর্ম অনুযায়ী। দুনিয়াতে মানুষ যেমন কর্ম করবে তেমন ফল পাবে। এটা তো বাংলা ফুরবাদ বাক্য তো আছে, যেমন কর্ম তেমন ফল। তা আপনার কর্মই তো আপনাকে ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, মাস্টার বানাইছে, প্রফেসর বানাইছে, ডেপুটি কমিশনার বানাইছে, মিনিস্টার বানাইছে।
তা আপনি এই কর্ম যদি না করতেন তাহলে এগুলা হতে পারতেন? তাহলে আপনার কর্মের হিসাব নেবে না। আপনি আল্লাহ জ্ঞান দিছে, বিবেক দিছে বলে আপনি সব শিখে এখন আল্লাহর আইনের বিরোধিতা করবেন, আপনাকে আল্লাহ ধরবে না? আল্লাহর নিয়ামত খান, আল্লাহর বাতাস, আল্লাহর রোদ বৃষ্টি গ্রহণ করেন, আল্লাহর নিয়ামত গ্রহণ করেন, আল্লাহর নিয়ামত আপনি ব্যবহার করেন, আর আল্লাহর হুকুম হাকাম মানবেন না, আল্লাহ আপনাকে কি ছাড় দিবে? ছাড় দিবে না। তো আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আজকে কিয়ামতের ময়দানে 4টি প্রশ্নের জবাব না দিয়ে কেউ এক পা আগাতে পারবে না, এটার উপরেই আমি কথা বললাম। এটা আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন, ভাই কার্পণ্য করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।